হজের আন্তর্জাতিক প্ল্যাটফর্মটা ইউজ করে কি করে আমরা বৈশ্ব ভ্রাতৃত্বের দিকে এগিয়ে যেতে পারি এবং কিভাবে আমাদের মাঝে যে বৈষম্য আছে, দূরত্ব আছে, সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি, প্লিজ সংক্ষেপে যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দর্শক, ইসলামে যে বুনিয়াদী ৫টি জিনিসের উপর ইসলামের ভিত্তি, তার ভিতর অন্যতম হলো হজ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলামের একটা মৌলিক থিম হলো সারা দুনিয়ার যে মুসলিম, রাসূল যেটা আসছে আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, যে সারা দুনিয়ার সকল মানুষ আল্লাহর কাছে সমান। যে কালোর প্রাধান্য সাদা মানুষের উপর, সাদা মানুষের প্রাধান্য কালো মানুষের উপর, আপনি বড় কোনো পদে গিয়েছেন এজন্য অন্য মানুষ থেকে আপনি শ্রেষ্ঠত্ব হয়ে গিয়েছেন, এই যে ভেদাভেদ, এটা কিন্তু ইসলামে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিন ওয়ালা লি আজামিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমার। যে আরবের কোনো প্রাধান্য নেই আজমের উপর, আজমের কোনো প্রাধান্য নেই আরবের উপর, সাদা মানুষের কোনো প্রাধান্য নেই কালো মানুষের উপর, কালো মানুষের কোনো প্রাধান্য নেই সাদা মানুষের উপর। ইন্নামাত তাকওয়া হুনা, যার অন্তরে তাকওয়া তথা আল্লাহর ভয় যত বেশি হবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। এই যে ইসলামের একটা ক্ষমতা, এই যে ইসলামের একটা সাম্যের বার্তা, এটা পৃথিবীতে যে কয়েকটি আমল দ্বারা অত্যন্ত সুস্পষ্ট ভাবে মানুষের কাছে প্রকাশিত হয়, তার ভিতর অন্যতম হলো হজ। দেখেন, হজের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দুনিয়ার একটা সিস্টেম হলো, দুনিয়াতে আমরা যত বড় জায়গায় যাই তত ভালো পোশাক আমরা পরিধান করে যাই। হজে আমরা যখন ইহরাম পড়ি তখন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ সৃষ্টিকর্তার ডাকে আমরা সাড়া দিই যে আল্লাহ আমি হাজির। দেখেন, সারা দুনিয়ার যত বড় প্রভাবশালী বাদশা হোক, যত বড় রাজা হোক, সে যত বড় আলেম হোক, অথবা একজন সাধারণ কৃষক হোক, সব মানুষ কিন্তু মাত্র ৩টা পোশাক পরিধান করে, সব মানুষ মাথা খালি রেখে, সব মানুষ একই পোশাক পরিধান করে, একসাথে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তারপর একসাথে আরাফায় যাচ্ছে, সেখানে গিয়ে পড়ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একসাথে কাবা তওয়াফ করছে। এবং একটা মজার জিনিস হলো, পৃথিবীতে আমরা আমাদের বিভিন্ন জিনিস চাওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে যাই, কিন্তু আমরা যখন হজে কাবা তওয়াফ করি, যে বাদশাহ সেও আল্লাহর কাছে চাচ্ছে, যে রাজা সেও আল্লাহর কাছে চাচ্ছে, পৃথিবীর সব প্রভাবশালী মানুষ থেকে নিয়ে পৃথিবীর একদম নিম্নবিত্ত যে হজে গিয়েছে সেও আল্লাহর কাছে চাচ্ছে। এই যে একটা সমতা, যে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সমতার বার্তা পৃথিবীতে হজ আমাদেরকে যতটুকু দিতে পারে, যে মানুষের এই যে আমরা একজন আরেকজনকে ছোট করি, একজন আরেকজনকে খাটো করি, অর্থাৎ সৃষ্টিগত দিক থেকে আল্লাহ তাআলা যে আমাদের সবাইকে সমান করে সৃষ্টি করেছেন, এবং পৃথিবীর এ সকল কারণে একজনকে আরেকজনের উপর প্রাধান্য দেওয়া যায় না, একজনকে আরেকজনকে ছোট করা যায় না, এই যে একটা বার্তা, এই বার্তাটা আল্লাহ তাআলা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় হজের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেন। এজন্য আমরা যারা হজে যাব, হজে যে আমরা যেমন হজের আরাকান গুলো পালন করব, যেমন আমরা জানি যে ইসলামের গুরুত্বপূর্ণ গুনাহ মাফের একটা গুরুত্বপূর্ণ আমল হলো হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো ব্যক্তি মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, হজে কোনো অশ্লীল কাজ করলো না, পাপাচার করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মানুষ জন্মের দিন যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, হজ থেকে মানুষ যখন ফিরে আসে এভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে কাবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু নয়। এই যে হজের যে সওয়াব গুলো আছে, হজের যে বিনিময় গুলো আছে, এই বিনিময় গুলো আমরা অর্জন করতে পারবো কখন? এই বিনিময় গুলো আমরা গ্রহণ করতে পারবো কখন? যখন হজের যে মূল যে শিক্ষা আছে, অর্থাৎ এই যে সাম্য, মানুষ মানুষকে ভালোবাসা, কাউকে ক্ষুদ্র কারণে তুচ্ছ না করা, ছোট না করা, এই সাম্যের বার্তাটা আমরা প্রথমত নিজের জীবনে, আমরা যারা হজ করি, এই সাম্যের বার্তাটা আমরা নিজের জীবনে ধারণ করব। আমরা শুধু নিজের জীবনে ধারণ করেই শেষ করব না, আমার যারা আল্লাহ তাআলা আমার অধীনস্থ যাদেরকে করবে, অথবা আমি যে সমাজে বসবাস করব, যাদের সাথে বসবাস করব, এই হজ থেকে আমি যে সাম্যের বার্তাটা পেলাম, এই সাম্যের বার্তাটা আমার জীবনের সব ক্ষেত্রে, সব জায়গায়, আমার কথায়, আমার কাজে, আমার পরিবারে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে, আমার রাষ্ট্রে, অর্থাৎ আমার জীবনের সব জায়গায় এই সাম্যের বার্তাটা যদি আমি ছড়িয়ে দিতে পারি, এই সাম্য যদি আমি প্রতিষ্ঠা করতে পারি, এই সাম্যের আলোকে যদি আমার পরবর্তী জীবনকে আমি গড়ে তুলতে পারি, তাহলে আমার হজ হবে পরিপূর্ণ। তো জি। পৃথিবীতে আল্লাহ তাআলা এই সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য যে একটা আমল আমাদেরকে দিয়েছেন, তার ভিতর অন্যতম হলো হজ।